হ্যালো বন্ধুরা, দেখো আজকে নতুন একটা ব্লগ। দেখো কি, প্রথমে আমি একটা বড় সাইজের কচু কিনলাম, কিনে নিয়ে আমি ঘরে যাচ্ছি। দেখো এখন বাজে সকাল 10টা। দেখো কচুটা কত বড়, এটা পানি কচু, বিশাল সাইজের একটা কচু কিনেছি। এবার এটাকে কাটছি, মানে আমি ধরে বটিতে কাটতে পারছি না, এতটা বড়। যাই হোক, অবশেষে কাটছি, ভালো করে ছুলে পরিষ্কার করে ধুয়ে কচুটাকে কাটছি। এটা পানি কচু। আমি বাজারের থেকে এলাম কচুটা কিনে, এবার আবার এটাকেই রান্না করব। সঙ্গে থাকো, আজকে ব্লগটা দেখো। অনেকে কচু কাটতে গিয়ে অনেক কিছু হাতে ইউজ করে, যেমন লবণ, তেল। আমি কিন্তু বন্ধুরা কিছুই নিইনি। অনেকটা বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি করতে হবে, তো তাড়াতাড়ি আমি কাটছি। এদিকে দেখো একটা বড় সাইজের ইলিশ মাছের মাথা। গতদিন আমি মাছটা খেয়েছি, মাথাটা রেখেছি। এখন তোমরা বুঝতেই পেরেছো আমি কি করতে চলেছি। ইলিশ মাছের মাথা দিয়ে পানি কচুর শাক। প্রথমে কচুগুলি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ওভেনে গরম জল করে কড়াইতে কচুগুলো সিদ্ধ বসাচ্ছি। কচুগুলো ঢেকে দিলাম যাতে তাড়াতাড়ি হয়। এই দেখো সিদ্ধ প্রায় হয়ে গিয়েছে। আমি আস্তে আস্তে করে তুলে জলটা ছেঁকে নিচ্ছি, জাস্ট হালকা। এদিকে মাছের মাথাটা, ইলিশ মাছের মাথাটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এতে রাঁধতে আমার লাগছে রসুন, পেঁয়াজ, লঙ্কা আর পাঁচফোড়ন। কড়াইতে আমি সাদা রিফাইন তেল দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার মাছের মাথাটা ভালো করে ভেজে তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, পেঁয়াজ দুটো কেটে নিয়েছি, আর রসুন দুটো ছুলে থেতো করে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়নটা দিয়ে নিচ্ছি। প্রথমে কিছুটা পরিমাণ পাঁচফোড়ন ওই গরম তেলে দিয়ে দিচ্ছি। রসুন আদা থেতো করা, পুরো পেস্ট না, জাস্ট একটু হালকা থেতো। এবার পেঁয়াজ, কাঁচা লঙ্কা একে একে সবই ওই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা ভাজা যে তেলটা ছিল তার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু তেল বেশি লাগে কচুর শাকে। সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ আমি এই মুহূর্তে ওর সঙ্গে অ্যাড করছি, জাস্ট অল্প। এবার পেঁয়াজ, রসুন, লঙ্কা এগুলিকে ওই ইলিশ মাছ ভাজা তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভাজা কমপ্লিট। দেখেছো
কালারটা কত সুন্দর হয়েছে। এবার ওই জল ঝরানো কচুগুলো একে একে আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবার ভালো করে উল্টে পাল্টে ওই রসুন, পেঁয়াজ, লঙ্কা, পাঁচফোড়ন সঙ্গে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। এরপর ওই ইলিশ মাছের মাথা দুটো আমি ভেঙে কচু শাকের মধ্যে দিয়ে দিলাম। আবার ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, এটা একটা বাঙালির ফেভারিট খাদ্য, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আমি আবার হালকা লবণ, পরিমাণ মতন হলুদ এর সঙ্গে অ্যাড করছি। যেহেতু আগে ভাজার সময় আমি কিছুটা দিয়েছি, সেই কারণে অল্প পরিমাণে অ্যাড করলাম। দিয়ে ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। তোমরাও ঠিক এইভাবেই করবে। কাঁচা লঙ্কাটা আমি চিড়েই দিয়েছি। এবার আমরা ওয়েট করব কচু শাকগুলির জলটা টানা পর্যন্ত, অর্থাৎ ওর যে রসটা আছে সেটা একটু ধৈর্য ধরে আমাদের উল্টে পাল্টে নেড়ে নেড়ে টানতে টানতে এই যে এই পজিশনে আসবে। মাঝে মাঝেই তোমাকে কড়াইটা নাড়তে হবে যাতে লেগে না যায়। অবশেষে আমার কচু শাক রেডি, ইলিশ মাছের মাথা দিয়ে পানি কচুর শাক। রান্নাটা তোমরা পুরোপুরি দেখলে। আমি আশা রাখবো তোমরা বাড়িতেও নিজেরা এই রান্নাটা ট্রাই করবে। আমার কাছে যদি এ ধরনের রেসিপি পেতে চাও তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে গরম অবস্থায় তুলে রাখলাম। এবার ভাতের সঙ্গে দেখো আমি এক টুকরো লেবু নিয়েছি। এখানে অনেকে রান্নার সময় লেবু অ্যাড করে, কিন্তু আমি করি না। আমি খাওয়ার সময় একটু পাতে লেবু নিই। রেসিপিটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার করবে। টাটা, বাই।